নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাড়িতে যদি এরকম ছোট আলু থেকে থাকে এবং হাতে যদি খুব কম সময় থাকে, তাহলে এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখতে পারেন। খেতে খুব সুস্বাদু হয়। কথা দিচ্ছি সকলের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এরপর আগে থেকে সিদ্ধ করে এবং খোসা ছাড়িয়ে রাখা এই ছোট আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো একটু লাল হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে এটাকে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করে নেবার পর খোসা ছাড়িয়ে এর গায়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিতে পারেন, তাহলে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে যাবে। আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আলুটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে এবং দারচিনির ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপর এর মধ্যে চপ করে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব আদা, রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট। 1.5 থেকে 2 চামচ এই পেস্টটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায়, এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষাতে থাকতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন টমেটো পেস্ট করার সময় এর মধ্যে খুব একটা বেশি জল না অ্যাড করতে। টমেটোটা থেকে এমনিতেই একটু জল বেরোয়, ওতেই খুব সুন্দর করে পেস্ট হয়ে যায়। টমেটোটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প একটু একটু করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অল্প অল্প একটু করে জল অ্যাড করেও মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে পারেন। যত সুন্দর করে এখানে আলুগুলোর সাথে মশলাটাকে কষাবেন, স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এরপর এর মধ্যে 3 চামচ ফ্যাটানো টক দই আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো রাখবেন, নাহলে দইটা যদি ফেটে যায় তাহলে খুব একটা ভালো গ্রেভিটা আসবে না। এরপর খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর এর মধ্যে আমি 1 থেকে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করব। যে কোনো খাবারেই চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার, তাহলে দেখবেন খাবারের স্বাদটাও খুব ভালো আসে। আপনাদের যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী এখানে জলটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যখন ঝোলটা ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ নুন। এখানে চিনিটা দিচ্ছি কারণ টক দই এবং টমেটো দুটোই দিয়েছি, এর টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিলাম। 5 থেকে 7 মিনিট ফোটার পর দেখবেন গ্রেভিটা খুব সুন্দর করে ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যদি ঝাল খুব একটা পছন্দ না করেন, কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, তার পরিবর্তে আপনারা অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবং সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এর জন্য এই আলুর দমের স্বাদটা খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেল
আজকের ছোট আলুর দম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লুচি, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে এটা খুব সুন্দর মানায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।